আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে প্রবাসে কাছে এবং দূরে যারা আছেন সবাইকে আজকে পবিত্র ঈদুল ফিতর মোবারক। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসা বা আলোচনাটা আজকে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেলাম যে মৌলভীবাজার পৌর ঈদগাহে ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় মুফতি শামসুল ইসলাম সাহেব উনি পৌর ঈদগাহের প্রথম জামাতের ইমামতি করেছেন। প্রথম জামাত পড়াতে যাইয়া উনি প্রথমে তাকবীর পড়ে অতিরিক্ত যে তিনটা তাকবীর না দিয়ে তিনি সূরা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পরেই সেটা ওনার মনে হলে বা অন্যভাবে এটা যখন ওনার মনের মধ্যে আসছে যে অতিরিক্ত তিনটি তাকবীর দেন নাই, তাৎক্ষণিক তিনি নামাজ ভেঙে পুনরায় নামাজ আবার তিনি নতুন করে জামাত পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, এতে আমরা বুঝতে পারি বা বিষয়টা স্পষ্ট যে নামাজের কোনো ব্যাঘাত হয় নাই, সুন্দর সুচারুরূপে এবং দলিল ভিত্তিক নামাজটা হয়ে গেছে এবং নামাজ সহি হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে কিছু সংখ্যক লোক টল করতেছে বা বিভিন্নভাবে এলোমেলো লেখালেখি করতেছে। তো এটা আসলে খুবই দুঃখজনক। পূর্ব পরিকল্পিত কোনো বিষয় মনের মধ্যে নিয়ে রমজান মাস গিয়েছে, সিয়াম সাধনার মাস, এটা মোটে কাম্য নয় এবং এটা উচিত মনে করি না। বা এটা নিয়ে সমালোচনা বা লেখালেখি করতে হবে বা পোস্ট করতে হবে বা এই রকম এটা হয় না। একদিকে উনি হচ্ছেন একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ একজন আলেম, হাজারো হাজারো আলেমদের উস্তাদ বলতে হবে। আমি ওনার ছাত্র, দারুল-কিরাতে পড়েছি, সে সুবাদে আমি ওনার ছাত্র। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে এটা নিয়ে লেখালেখি করতে হবে এবং টল করতে হবে, এটা আবার কি স্বাভাবিক ভুল ত্রুটির দেখেও না। মানুষ বলতে ভুল হতেই পারে, বেখেয়ালে হয়তো এটা ছুটে গেছে, তাৎক্ষণিক উনি আবার নতুন করে নামাজ জামাত ইমামতি করেছেন বা নামাজ পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, নামাজ হয়ে গেছে। তো এটা নিয়ে লিখতে হবে বা পূর্ব কোনো পরিকল্পনা যে পরিকল্পিত বা পূর্ব কোনো বিষয় নিয়ে যে পরিকল্পিতভাবে ওনাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে যদি এই সমস্ত করেন, এটা মোটেই কাম্য নয় এবং ঠিক নয়। একজন আলেম এবং এত বড় একজন বিজ্ঞ আলেম, ওনার ব্যাপারে এইভাবে সমালোচনা করা বা লেখালেখি করা মোটেই সেটা কাম্য নয়। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করেন এবং সঠিক সহিভাবে আমরা যেন রমজান মাস আমাদের শিক্ষণীয় মাস, সেই রমজান মাস আমাকে যেভাবে শিক্ষা দিয়ে গেছে আমরা ঠিক সেইভাবে সেই শিক্ষায় যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি এবং আমরা ভুলের অর্ধে কেউ নয়। আবারও বলছি, মানুষ মাত্রই ভুল হতে পারে। কাবা শরীফের দিকে দেখেন মাঝে মধ্যে ভুল হয়ে যায়, সেটা আবার সংশোধন হয়। তাই বলে যে হামুড়ি কিছু হয়ে গেছে সেটা না। দলিল মাসআলার ব্যাপার সেবার আছে এবং দালিলিক ব্যাপার সেবার আছে। সেই দলিল অনুযায়ী যদি কারো ভুল ত্রুটি হয়ে যায়, পেছন থেকে লুকমা আসে, তখন সেটা শুধরানো যায় সেজদার মাধ্যমে বা দলিল অনুসারে। কিন্তু সেই হিসাবে তিনি যেহেতু পুনরায় নতুন করে আবার নামাজ পড়িয়েছেন, জামাতের ইমামতি করেছেন, আশা করি সে বিষয়ে টল করা বা কোনো লেখালেখি সেটা না করাই উত্তম। আল্লাহ পাক যেন আমাদেরকে সমুজ দান করেন, সবাইকে বুঝার সঠিক বুঝ আল্লাহ পাক দান করেন। ষড়যন্ত্রমূলকভাবে বা কাউকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এইভাবে লেখালেখি বা কমেন্ট করা বা পোস্ট করা থেকে যেন আমরা দূরে থাকি, এগুলা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন এবং সঠিক বুঝ আল্লাহ পাক দান করেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক।